अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আসুন জান্নাতের পথে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকের বিষয় হচ্ছে তিলাওয়াতে কোরআনের বরকত। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই সিলসিলা দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করি। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ভালো নিয়ত না হয় সে আমলের সওয়াব পাওয়া যায় না। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে এই সিলসিলা দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। সর্বপ্রথম আসুন নবী পাক সাহিবে লওলাক সাইয়াহে আফলাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার ফজিলত আমরা শুনে নিই। সুতরাং শুআবুল ঈমান লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 373 মধ্যে হাদিস শরীফ 2074 মধ্যে রয়েছে। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে পাক পাঠ করল এবং আপন প্রতিপালকের প্রশংসা করল, অতঃপর আমার উপর দুরূদ শরীফ পড়ল, তারপর আপন প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করল, তবে সে মঙ্গলকে আপন জায়গা থেকে তালাশ করে নিল। আমির আহলে সুন্নাত ফরমান, या नबी बेकार बातों की हो आदत मुझसे दूर, या नबी बेकार बातों की हो आदत मुझसे दूर, बस दुरूद पाक की हो खूब कसरत या रसूल, सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातुन व सलामन अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একবার ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি অসুস্থ হয়ে পড়লেন এবং সে অসুস্থতার কারণে মুমূর্ষ অবস্থায় অজ্ঞান হয়ে পড়লেন। তার প্রতিবেশী আত্মীয় স্বজন মৃত মনে করে কাফন পরিধান করিয়ে তাকে কবরে মাটি দিয়ে দিলেন। কবরে রাত্রি যখন তার হুশ ফেরল, তখন তিনি তাকে দাফন অবস্থায় পেয়ে অনেক চিন্তিত হয়ে গেলেন। এই চিন্তিত এবং অপারগ অবস্থায় তার মনে পড়ল, যে ব্যক্তি চিন্তিত অবস্থায় 40 বার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার চিন্তা দূর করে দেন এবং অভাবও দূর করে দেন। তাই এই লক্ষ্যে তিনি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত শুরু করে দিলেন। যখন তিনি 39 বার পড়লেন, এক কাফন চোর কাফন চুরি করার জন্য তার রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কবর খনন করতে লাগলো। তিনি তার আধ্যাত্মিক ক্ষমতা বলে জানতে পারলেন যে এটা কাফন চোর, তাই 40 বার তিনি খুব নিম্ন স্বরে পড়া আরম্ভ করলেন, সে যেন শুনতে না পায়। এদিকে তিনি 40 বার পড়া শেষ করলেন, ওইদিকে কাফন চোর তার কাজ সমাপ্ত করল। তিনি দাঁড়িয়ে কবর থেকে বের হয়ে আসলেন। ভয়ে কাফন চোরের অন্তর কাঁপতে লাগলো এবং সে পলায়ন করল। ইমাম নাসিরউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি মনে করলেন, আমি যদি তাড়াতাড়ি শহরে চলে যাই তাহলে মানুষ অনেক চিন্তিত এবং ভয় পেয়ে যাবে। তিনি রাতের বেলায় শহরে গেলেন
এবং পাড়ার সকল ঘরের দরজায় গিয়ে ডাকলেন, আমি নাসিরউদ্দিন বস্তি, তোমরা মৃত মনে করে আমাকে ভুলে দাফন করে দিয়েছ, আমি জীবিত। এই ঘটনার পর ইমাম নাসিরউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল করিমের তফসির লিখেছেন। সল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। फिल्मों से ड्रामों से दे नफरत तू इलाही, बस शौक मुझे ना तो तिलावत का खुदा दे, आमीन। बिजाहिन नबीगिल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। प्राणप्रिय इस्लामी भाईरा एवं मदनी चैनेलेर दर्शकबृंद, आपनारा शुनलेन तो कुरानुल करीमेर केमन बरकत। যখন ইমাম নাসিরউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জ্ঞান ফিরে আসলো, তিনি নিজেকে দাফন অবস্থায় পেলেন, তখন এই চিন্তিত অবস্থায় তিনি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত শুরু করলেন, যার বরকতে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে তার মুক্তির ব্যবস্থা করে দিলেন এবং তিনি নিরাপদে জীবিত অবস্থায় কবর থেকে বের হয়ে আসলেন, জীবন বেঁচে গেল। নিঃসন্দেহে কুরআনুল করিম অনেক প্রিয় একটি নিয়ামত এবং রহমত ও বরকতওয়ালা কিতাব, যা আল্লাহ তাআলা তার বান্দাদের দিক নির্দেশনা এবং কল্যাণ এবং জীবন পরিচালনার জন্য রাহমাতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি সিনা মুবারকের মধ্যে অবতীর্ণ করেছেন। তার মর্যাদা ও মহত্বের জন্য এতটুকু যথেষ্ট, এটি আল্লাহ তাআলার কালাম, বরকতময় কিতাব, প্রত্যেক দিক দিয়ে পরিপূর্ণ। তাকে অবতীর্ণকারী হলেন রব আজ্জা ওয়া জাল, তাকে বহনকারী হলেন হযরতে সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর অবতীর্ণ হয়েছে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে উম্মতের জন্য এসেছে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত। যে ভাষায় অবতীর্ণ, যা সুস্পষ্ট আরবি ভাষা, যে মাসে এসেছে তা সকল মাস থেকে সম্মানিত মাস, যে রাতে অবতীর্ণ হয়েছে তা হাজার মাসের চেয়েও দামি, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। যে জায়গায় অবতীর্ণ হয়েছে তা অনেক উত্তম ও মর্যাদাবান জায়গা। কোরআনুল করিম আল্লাহ তাআলার ওহী, এটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম। যারা চায় যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী যদি হতে চায়, তাহলে কোরআনুল করিমের বেশি থেকে বেশি তিলাওয়াত করা উচিত। সমস্ত আসমানি কিতাবের মধ্যে এটি শ্রেষ্ঠ কিতাব, সমস্ত জ্ঞানের ধন ভাণ্ডার, হিদায়াতের পরিপূর্ণ গ্রন্থ, রহমতের ভাণ্ডার এবং বরকতের খনি। এটা অর্থাৎ কোরআনুল করিম এমন সংবিধান যার উপর আমল করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এটা এমন আলো যার মাধ্যমে সকল ধরনের অন্ধকার দূর করা যায়, এমন রাস্তা যা সোজা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাতের দিকে নিয়ে যায়। তো কোরআনের উপর আমল করলে কোরআন জান্নাতের দিকে নিয়ে যায়। সংশোধন ও তরবিয়তের এমন শৃঙ্খলা যা মানুষকে সংশোধন করে তাকে অতুলনীয় করে তোলে। এটা এমন গাছ যার ছায়ায় আশ্রয় নেওয়াকারী প্রশান্তি লাভ করে, এমন ওয়াফাদার সাথী যা কবরেও সঙ্গ দিয়ে থাকে এবং হাসরেও ওয়াফাদারিত্বের হক আদায় করে থাকে। তাতে রোগাক্রান্ত ব্যক্তির জন্য শিফা রয়েছে। যে ব্যক্তি তাকে ধারণ করেছে সে হিদায়াত প্রাপ্ত হয়েছে, যে ব্যক্তি তার উপর আমল করেছে সে উভয় জগতে কামিয়াব হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 23 সূরা জুমরের 23 নং আয়াতে ইরশাদ ফরমান, যে আয়াতের তর্জমা
आला हजरत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन व मिल्लत बाइस खैर व बरकत शाह इमाम अहमद रजा खान अली रहमतुर रहमान निजेर विश्वविख्यात तर्जुमाए कुरआन कंजुल ईमानेर मध्य এই আয়াতের তর্জমা করেন আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কিতাব অবতীর্ণ করেছেন যা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বর্ণনা। তাফসিরে কুরআনুল কারীমের এই অংশ আহসানাল হাদিস অর্থাৎ সবচেয়ে উত্তম কিতাব হওয়ার দুইটি পদ্ধতি বর্ণনা করেছেন। এক নম্বর হচ্ছে শব্দগত এভাবে কুরআনুল কারীম ফাসাহাত ও বালাগাত এর দিক দিয়ে সবার উপরের মর্যাদা রাখে। এটি না ছান্দিক, না সাধারণ বক্তব্য, না রিসালা আকৃতি, বরং এটা এমন এক বাণী যা নিজস্ব ভাবধারায় সবচেয়ে আলাদা। দুই নম্বর হচ্ছে অর্থগত পদ্ধতি হচ্ছে কুরআনুল কারীমের কোথাও দ্বন্দ্ব এবং মত বিরোধ নেই, তাতে অতীতের খবর, পূর্বেকার বিভিন্ন ঘটনাবলী, অদৃশ্যের অনেক খবর, ওয়াদা, শাস্তি সহ জান্নাত ও জাহান্নামের অনেক বর্ণনা রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে আসদাকুল হাদিসি কিতাবুল্লাহ, অর্থাৎ উত্তম সত্যবাদী হচ্ছে আল্লাহর কিতাব। অন্য এক হাদিসে রয়েছে খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, অর্থাৎ উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন সাধারণত হাদিসের অর্থ কথা বাণী, তাই এই অর্থে কোরআন ও হাদিস এবং মানুষের কথাও কিন্তু পরিভাষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে হাদিস বলা হয়। এখানে শাব্দিক অর্থ ব্যবহৃত হবে। আল্লাহ তাআলার বাণী সমস্ত বাণীর উপর এমন সম্মানিত যেমন আল্লাহ তাআলা নিজেই তার সৃষ্টির উপর সম্মানিত। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিক কুরআনুল কারীমের মহত্ব এবং মর্যাদা কোনো অনুমানও করা যায় না। এত বরকত, এত আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ফজিলত রেখেছেন যা বয়ান করে শেষ করা যায় না। কুরআনুল কারীম পড়া ইবাদত, শ্রবণ করা ইবাদত, স্পর্শ করা ইবাদত, এমনকি দেখাও ইবাদত। এই পবিত্র বাণী রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ। আসুন প্রথমে এই পবিত্র বাণীর মহব্বতকারীদের ফজিলত শ্রবণ করি। যারা কোরআনকে মহব্বত করে, ভালোবাসে, যারা কোরআন এর প্রতি ভালোবাসা পোষণ করে, তাদের কি ফজিলত শুনি। সুতরাং রেওয়ায়েতে রয়েছে যার একটি উপলব্ধি করা পছন্দনীয় যে আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করা, তখন সে দেখবে কোরআনের প্রতি তার ভালোবাসা কতটুকু। অর্থাৎ কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তাহলে প্রথমত দেখতে হবে কোরআনুল কারীমের প্রতি তার ভালোবাসা কতটুকু। অর্থাৎ সে কি কোরআনের তিলাওয়াত এবং তার উপর আমল করে। যদি সে কোরআনকে ভালোবাসে তাহলে সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসলো। হযরতে সৈয়দনা সাহল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলার সাথে মহব্বতকারীর চিহ্ন হচ্ছে কোরআনকে মহব্বত করা। কোরআনুল কারীমকে মহব্বতের চিহ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার চিহ্ন আলামত হচ্ছে সুন্নাত, অর্থাৎ তার হাদিস এবং জীবন ইত্যাদিকে পছন্দ করা। সুন্নাতকে মহব্বত করার চিহ্ন হচ্ছে পরকালকে মহব্বত করা। পরকালকে মহব্বত করার চিহ্ন হচ্ছে দুনিয়াকে ঘৃণা করা। দুনিয়া ঘৃণা করার চিহ্ন হচ্ছে তাকে প্রয়োজন মতো গ্রহণ করা, এতটুকু নেওয়া যা আখিরাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা
এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর এখানে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার চিহ্ন বলা হয়েছে যে যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের আলামত কিভাবে বুঝতে পারবেন যে আসলে সে আল্লাহ রাসূলকে ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসে সে কোরআনকেও ভালোবাসে। কোরআনকে ভালোবাসার আলামত হচ্ছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার আলামত হচ্ছে ওনার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সুন্নতকে ভালোবাসবে। এবং সুন্নতকে ভালোবাসার আলামত হচ্ছে যে পরকালকে মহব্বত করবে, পরকালকে ভালোবাসবে। এবং পরকালকে মহব্বত করে কি করে না সেটা জানার জন্য আলামত বলা হয়েছে, চিহ্ন বলা হয়েছে। সে দুনিয়াকে ঘৃণা করবে এবং দুনিয়া থেকে অতটুক নিবে যতটুক নিয়ে আখিরাতের প্রস্তুতি নিতে পারে। এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, হাকিকতে কি আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি? আমাদের অন্তরে কি আল্লাহ রসুলের ভালোবাসা বিদ্যমান আছে কিনা? যদি থাকতো তাহলে কোরআনুল করিমের তিলাওয়াত আমরা করতাম। আরে নিজে ঘরের আলমারিতে দেখুন, কত দিন হলো কোরআনুল করিম আমরা খুলেও দেখিনি। তিলাওয়াত তো দূরের কথা, আমরা তো কোরআনুল করিম নিজের ঘরের মধ্যে রাখলাম, তার উপরে ময়লা বসে গিয়েছে, সে কোরআনুল করিম পরিষ্কার করার আমাদের কাছে সময় নেই। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রসুলের মোহাব্বত যদি অন্তরে থাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কোরআন খুলবো এবং আমরা ইনশাআল্লাহ তিলাওয়াতও করব। জামিউল উলুম ওয়াল হিকামে রয়েছে, মোহাব্বতকারীদের মধ্যে কোনো বিষয় মাহবুবের কথা থেকে বেশি মিষ্ট হয় না। মাহবুবের কথা তাদের অন্তরে প্রশান্তির মাধ্যম হয়ে থাকে এবং এতেই তাদের উদ্দেশ্য চাহিদার পরিসমাপ্তি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো কোরআনুল করিমকে মহব্বত করার কারণে কতই না মর্যাদাবান হয়ে থাকে। কোরআনকে মহব্বত করা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের চিহ্ন, আলামত বলা হয়েছে। কোরআনুল করিমকে মহব্বতের চিহ্ন তা তিলাওয়াতের সাথে সাথে তার উপর আমল করাও। কোরআনুল করিমকে আমরা মহব্বত করি কিনা এর চিহ্ন হচ্ছে, আলামত হচ্ছে তিলাওয়াতের পাশাপাশি সেটার উপর আমল করা। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামত বরকাতুমুল আলিয়া কোরআনুল করিমের তিলাওয়াতের রুটিন বানানো এবং তার মোহাব্বত অন্তরে বৃদ্ধি করার জন্য ইসলামী ভাইদের জন্য ৭২টি মাদানী ইনামাতের রিসালা দিয়েছেন, যার মধ্যে মাদানী ইনাম নম্বর ২১-এর মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া ইরশাদ করেন, একটি প্রশ্ন হচ্ছে, আপনি কি আজ কনজুল ঈমান থেকে কমপক্ষে ৩ আয়াত তরজমা ও তাফসীর সহ পড়ার এবং শোনার সৌভাগ্য অর্জন করেছেন? তাই আমাদের অভ্যাস করা উচিত দৈনিক কনজুল ঈমান শরীফ, খাজানুল ইরফান শরীফ তাফসীর সহ অথবা সিরাতুল জিনান তাফসীর ও তরজমা খুব ভালোভাবে কোরআনুল করিমের তিলাওয়াত করা। এভাবে মাদানী ইনামাতের উপর আমলের সাথে সাথে তিলাওয়াতের অসংখ্য উপকারিতা এবং বরকত নসিব হয়ে যাবে এবং আমলের প্রতি উৎসাহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিঃসন্দেহে ওই সমস্ত লোক বড়ই ভাগ্যবান যে কোরআনুল করিমকে মহব্বত করে এবং তার তিলাওয়াত করার সাথে সাথে তার উপর আমলও করে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে এমন অসংখ্য লোক রয়েছে যারা কোরআনুল করিম থেকে অনেক দূরে সরে গিয়েছে। মাসের পর মাস অতিবাহিত হয় কিন্তু তাদেরকে কোরআনুল করিম তিলাওয়াত করা নসিব হয় না। পত্র পত্রিকা পড়ার সময় রয়েছে, ডাইজেস্ট পড়ার সময় রয়েছে, টেলিভিশন দেখার, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় রয়েছে, ব্যবসা বাণিজ্যে চাকরিতে যাওয়ার সময় রয়েছে, কিন্তু সময় নেই কোরআন খুলে তিলাওয়াত করার সময় নেই।
আরে নিজের ঘরের কোরআনের দিকে একটু তাকান, কোরআন আপনার দিকে তাকিয়ে রয়েছে। বছরের পর বছর পার হলো, কোরআন আমরা খুলে দেখিনি। আপনি সেই দিনকে স্মরণ করুন যেদিন সর্বশেষ আপনি কোরআন খুলে তিলাওয়াত করেছিলেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসুন কোরআন কে মোহাব্বত করি, খুলি এবং সে পবিত্র কালামের আমরা তিলাওয়াত করি। যার কারণে আজকে কোরআনুল করিমের তিলাওয়াত থেকে আজকে আমরা বঞ্চিত। এই কারণে মনে হয় বর্তমানে আমাদের বিভিন্ন প্রকারের চিন্তা, মতানৈক্য, ঝগড়া বিবাদ, এমন অনেক মন্দ প্রভাব আমাদের ঢেকে রেখেছে। আমাদের মধ্যে সবার ঘরে কোরআনুল করিম রয়েছে, এটা তো অনেক সৌভাগ্যের বিষয়, অথচ তা আমরা ঘরে রেখেই ভুলে গিয়েছি, খুলেও দেখি না। আসুন কোরআনুল করিম ঘরে তিলাওয়াত করার কি ফজিলত আমরা শুনি, নিয়ত করি ইনশাআল্লাহ। আমরা এই ফজিলত শোনার পর যার ঘরে আমরা কোরআনুল করিমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সুতরাং ইহইয়াউল উলুম প্রথম খণ্ড পৃষ্ঠা 862 মধ্যে রয়েছে, হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সে ঘরের বাসিন্দাদের জন্য রিজিক, প্রশস্ততা ও তার অনেক কল্যাণ রয়েছে। সে ঘরে ফেরেশতা উপস্থিত হয়। আর যে ঘরে কোরআনুল করিমে তিলাওয়াত করা হয় না সে ঘরের অধিবাসীদের জন্য আযাবের কারণ হয়, কল্যাণ দূর হয়ে যায়, ফেরেশতা চলে যায়, শয়তান প্রবেশ করে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজের মনের আকাঙ্ক্ষা এভাবে উপস্থাপন করেন, ইলাহি खूब दे दे शौक कुरान की तिलावत का, इलाही खूब दे दे शौक कुरान की तिलावत का, सर्फ दे गुम्बदे खजरा के साए में शहादत का। आमीन बिजाहिन नबीगिल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীদের সর্দার, উভয় জগতের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় বাণী হচ্ছে, তোমরা কোরআনের সাথে সম্পর্ক রাখো, তাকে ধারাবাহিক পড়তে থাকো। ওই সত্তার কসম যে সত্তার কুদরতি হাতে আমার জান, নিঃসন্দেহে কোরআন অধিক মুক্তিদানকারী ওই সমস্ত উটদেরকে যেগুলো রশি দ্বারা আবদ্ধ। তাই প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনুল করিমের বাস্তব মহব্বতকারী হয়ে যান আর তার সাথে বন্ধুত্ব করে নিন। তাকে দৈনিক তিলাওয়াত করুন এবং তিলাওয়াত করার অভ্যস্ত হন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার রহমত এবং বরকত অর্জন হবে। ঘরের চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সকল কাজ কর্ম সহজভাবে সমাধান হবে। আমরা আজকে অনেকে ব্যবসা বাণিজ্য করি, বরকত হয় না, চাকরি করি, আয় করি, বরকত হয় না। আমরা বিভিন্ন হুজুরের কাছে গিয়ে দোয়া করাই, হুজুর দোয়া করুন আমার ব্যবসার মধ্যে যেন বরকত হয়ে যায়, আমার আয়ের মধ্যে যেন বরকত হয়ে যায়, আমার রিজিকের মধ্যে বরকত হয়ে যায়। আরে আপনি দোয়া করাচ্ছেন এটা ভালো, কিন্তু আপনি নিজের প্রতিও লক্ষ্য করুন যে আমার কোথায় কোথায় আপনার অসাবধানতা রয়েছে, কোথায় বেআমলি রয়েছে। কোরআনুল করিম কতদিন ধরে আমি তিলাওয়াত করিনি। আরে বরকত আপনার হাতেই, আপনি কোরআন খুলে তিলাওয়াত করতে শুরু করে দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তিলাওয়াতের বরকতে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার আয়ের মধ্যে বরকত হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বরকত হবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, तिलावत की तौफीक दे दे इलाही, तिलावत की तौफीक दे दे इलाही, गुनाहों की हो दूर दिल से सियाही। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন কোরআনুল করিমের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে কিছু মাদানী ফুল শুনি, যেন আমাদের অন্তরে
কোরআনুল করিমের গুরুত্ব এবং দৈনিক ধারাবাহিকতার সাথে তিলাওয়াত করার উৎসাহ সৃষ্টি হয়। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 22 সূরা ফাতির আয়াত নম্বর 29 মধ্যে ইরশাদ ফরমান, তরজমায়ে কনজুল ঈমান, নিশ্চয়ই তারা যারা আল্লাহ তাআলার কিতাব পড়ে এবং নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে, এর মাধ্যমে তারা এমন ব্যবসার আশা করে যাতে কখনো ক্ষতি হবে না। তাফসীর মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা এসেছে, এখানে ব্যবসা বলতে উদ্দেশ্য ওই সওয়াব যা আল্লাহ তাআলা প্রদান করেছেন, তাতে কখনো ক্ষতি নেই, অর্থাৎ এই প্রতিদান কখনো ধ্বংস হবে না, নষ্ট হবে না। আসুন না এই ব্যবসা করি, আসুন না যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নেই, শুধু লাভই লাভ, যে ব্যবসার মধ্যে শুধু মঙ্গল আর মঙ্গল, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কিতাবকে আমরা তিলাওয়াত করতে শুরু করে দিই। বস্তুত আল্লাহ তাআলার তিলাওয়াতকারীর জন্য মহা পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। তাফসীর সিরাতুল জিনান এর মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা 200 মধ্যে রয়েছে। তা থেকে এটা জানা গেল যে আল্লাহ তাআলার কিতাবের অনেক অধিকার রয়েছে। কোরআনের অধিকার হচ্ছে তাকে সম্মান করা হবে, তাকে মহব্বত করা হবে, তার তিলাওয়াত করতে হবে, তাকে বুঝতে হবে, তার উপর ঈমান আনতে হবে, তার উপর আমল করতে হবে, তাকে অন্যের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এভাবে হাদিসে মুবারকার মধ্যে কোরআনুল করিম এর তিলাওয়াতের ফজিলত রয়েছে। আসুন এই বিষয়ে আমরা কিছু হাদিস শরীফ শুনি। সুতরাং সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, কোরআনুল করিম তিলাওয়াত করতে থাকো, এটি কিয়ামত দিবসে পাঠকারীদের জন্য শাফাত করার জন্য আসবে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, কোরআনুল করিমের যদি কিয়ামতের দিন শাফাত পেতে চান, আসুন না কোরআনুল করিমের আমরা তিলাওয়াত করি। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে কোরআনুল করিম আমার থেকে চায় এবং লোকজনের কাছে ভিক্ষা করা থেকে বিরত থাকে, তাকে আমি কৃতজ্ঞতা স্বীকারকারীদের থেকে বেশি সওয়াব প্রদান করব। আরেকটি রিওয়ায়েতে রয়েছে, শুআবুল ঈমান দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 348 এর মধ্যে, 3 প্রকারের লোক কিয়ামত দিবসে কালো কস্তুরীর ডালের উপর হবে, তাদের কোনো প্রকারের ভয় থাকবে না, তাদের থেকে হিসাবও নেওয়া হবে না, এমনকি মানুষ হিসাব নিকাশ থেকে অবসর হবে। তাদের মধ্যে একজন ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনুল করিমের তিলাওয়াত করে এবং মানুষের ইমামত করে, এই ক্ষেত্রে সে তার উপর সন্তুষ্ট। অর্থাৎ যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরআনুল করিমের তিলাওয়াত করবে, এদের কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না এবং এদের হিসাব নিকাশও হবে না। আরেকটি রিওয়ায়েতে রয়েছে, আহলে কোরআন অর্থাৎ তিলাওয়াতকারী, তার উপর আমলকারী, আল্লাহ ওয়ালা এবং তার বিশেষ বান্দা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন তো কোরআনুল মজিদ ফুরকানে হামিদ তিলাওয়াতের কতই বরকত। আল্লাহ তাআলা এমন লোকদের প্রশংসা করেছেন এবং হাদিস শরীফেও তাদের ফজিলত এসেছে। কোরআনুল করিমের তিলাওয়াতকারী আল্লাহ তাআলার বিশেষ বান্দা। যারাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরআনুল করিমের তিলাওয়াত করে, কিয়ামতের দিবসে তাদের কোনো প্রকারের ভয় নেই, কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। একটু লক্ষ্য করুন, এত নিয়ামত ও মর্যাদাবান হওয়া সত্ত্বেও ওই আল্লাহর কালামকে তিলাওয়াত না করা কতই দুঃখের ব্যাপার। একটু চিন্তা করুন প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, একটু ভাবুন
নিজের অন্তরের কাছে প্রশ্ন করুন, আমি কেমন মুসলমান হলাম যে কোরআন খুলে তিলাওয়াত করার সময় নেই? আমি কেমন মুসলমান হলাম যে আজ পর্যন্ত কোরআনের তিলাওয়াত করতেই জানি না? আমি কেমন মুসলমান হলাম যে কোরআনুল করিমের শিক্ষা আমার অন্তরে নেই? কোরআনের আলো দিয়ে আমার বক্ষ আলোকিত নেই। আজকে আমার বক্ষ কোরআনুল করিমের আয়াত থেকে বঞ্চিত। আসুন, আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন কোরআনুল করিমের তিলাওয়াতের প্রতি কেমন উৎসাহিত ছিলেন শুনুন। বুজুর্গ ব্যক্তি বলেন, আমি একটি সূরা তিলাওয়াত শুরু করি এবং তাতে এমন বিষয়ের প্রতি চিন্তা ভাবনা করি, অর্থাৎ গবেষণার মধ্যে আমি লিপ্ত হয়ে যাই, যার কারণে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকি, কিন্তু ওই সূরা পরিপূর্ণ হয় না। কেমন তিলাওয়াত করতেন, কেমন ভালোবাসতেন! একটি সূরা তিলাওয়াত করতে গিয়ে তার গবেষণার মধ্যে, চিন্তার ভাবনার মধ্যে ডুবে যেতেন এবং সকাল হয়ে যেত, কিন্তু কোরআনুল করিমের একটি সূরা তিলাওয়াত করে শেষ করে পারতেন না। অন্য আর একজন বুজুর্গ ব্যক্তির ব্যাপারে বর্ণিত আছে, তিনি বলেন, যে আয়াতে মুবারকা আমি বুঝা ব্যতীত মনোযোগ সহকারে পড়ি, তাতে সওয়াবের আশা করি। হযরতে সুলেমান দারানি রাহমাতুল্লাহ তাআলা বলেন, আমি যখন কোরআনুল করিমের কোনো আয়াত তিলাওয়াত করি তখন 4-5 রাত তা নিয়ে অতিবাহিত হয়ে যায়। যদি আমি সে আয়াত নিয়ে যতক্ষণ চিন্তা ভাবনা করব না, ততক্ষণ অন্য আয়াত তিলাওয়াত করার সুযোগ হয় না। আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কোরআনুল করিমে তিলাওয়াত করতেন, এত বেশি তিলাওয়াত করতেন, যার কারণে তার নিকট কোরআনুল করিমে 2টি পাণ্ডুলিপি শহীদ হয়ে গিয়েছিল। অনেক সাহাবায়ে কিরাম দেখে কোরআনুল করিম তিলাওয়াত করতেন এবং না দেখে কোরআনুল করিমের তিলাওয়াতকে অপছন্দ করতেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্মরণ রাখবেন, কোরআন তিলাওয়াত সর্ব উত্তম ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল ইবাদাতি উম্মতি কিরাআতুল কুরআন, অর্থাৎ আমাদের উম্মতের সর্বোত্তম ইবাদত কোরআনুল করিমের তিলাওয়াত। তাই আসুন এই সর্ব উত্তম ইবাদতকে আমরা আঁকড়িয়ে ধরি। কোরআনুল করিম এর আলো দ্বারা নিজের বক্ষকে আলোকিত করি। আপনি যদি কোরআন পড়তে জানেন না, বয়স অতিবাহিত হয়েছে, কারো বয়স 30, 40, 50 বছর হলো, কিন্তু কোরআন শিখেননি, কোরআন পড়তে জানেন না, মন ছোট করলে হবে না। আসুন, দাওয়াতে ইসলামী আপনাদেরকে ডাক দিচ্ছে। দাওয়াতে ইসলামী আপনার দ্বারে এসে কোরআনুল করিমের শিক্ষাকে প্রচার প্রসার করার জন্য তৈরি রয়েছে। আপনার এলাকার যে কোনো মসজিদে আপনি গিয়ে জিম্মেদার ইসলামী ভাইদের কাছে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী ফি সাবিলিল্লাহ প্রাপ্ত বয়স্ক ইসলামী ভাই, ইসলামী বোনদেরকে ফি সাবিলিল্লাহ কোরআনের শিক্ষা দিয়ে থাকে। ইসলামী ভাইদের জন্য মাদ্রাসাতুল মদিনা বারায়ে বালেগান এর মাধ্যমে ইসলামী প্রাপ্ত বয়স্ক ইসলামী ভাইদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। ইসলামী বোনদেরকে দিনের বেলায় মাদ্রাসাতুল মদিনা বালিগাতের মাধ্যমে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আপনি গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে আসুন, দাওয়াতে ইসলামী মাদ্রাসাতুল মদিনা বালেগানের মধ্যে, বালিগাতের মধ্যে নিজের নাম লিখিয়ে দিন এবং কোরআনুল করিম এর আলো দ্বারা নিজেকে ধন্য করুন, আলোকিত করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জান্নাতের পথ সহজ হবে, কবর জান্নাতের বাগান হবে। আপনাদের সকলকে এই দাওয়াত দিয়ে আজকের এই সিলসিলা থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি কোরআনুল করিমের তিলাওয়াত শোনা, তিলাওয়াত করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু